হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গোলাস নটি ফ্যামিলি। আজকে তোমাদের দেখাবো আমাদের বাড়িতে দুপুরে কী রান্না হবে আর কিভাবে কি রান্না হবে তোমাদের সবটা দেখাবো। চলো দেখি। এই দেখো বন্ধুরা, আমাদের দুপুরের ভাত বসানো হয়ে গেছে আর এই ভাত ফুটে উঠেছে, এবার প্রায় নামানোর সময় হয়ে গেছে। এই দেখো, এই মাছগুলো আজকে দুপুরে রান্না হবে। এখানে আছে চিংড়ি মাছ, এখানে আছে কিছু কাঁকড়া, আর এখানে আছে ট্যাংরা মাছ, পুঁটি মাছ আছে, আরও অনেক রকম মাছ আছে। এই মাছগুলো দিয়ে আজকে ডয়রা কলা দিয়ে রান্না হবে, আর এই চিংড়ি মাছগুলো দিয়ে কিছুটা শাক রান্না হবে, আর একটু টক রান্না হবে, তার মধ্যে দেওয়া হবে। এই মাছগুলো বন্ধুরা কিন্তু একদম টাটকা মাছ। এইগুলো আমার বাবা কালকে নদী থেকে ধরে নিয়ে এসেছে। আমার বাবা ভালো মাছ ধরতে পারে। আমার বাবা কালকে নদীতে গেছিলো, নদীতে গিয়ে এই মাছগুলো ধরে নিয়ে এসেছে। এগুলো কিন্তু সব টাটকা মাছ, কোনো স্টোরের বা তোমাদের পুকুরে কি জলকরের মাছ নয়, এগুলো একদম টাটকা নদীর মাছ। এই দেখো, এই ট্যাংরা মাছগুলো কি সুন্দর ডিম ভরতে। দেখো এই মাছগুলো সব ধরে নিয়ে এসেছে। এই দেখো নদীর মাছ, এই যে নানান রকম মাছ আছে, এদিকে বেলে মাছ আছে, পুঁটি মাছ আছে, আরও পার্শে মাছের ছোট বাচ্চা আছে। এই দেখো, আর এই কাঁকড়াগুলো এই সবগুলো নদী থেকে ধরে নিয়ে এসেছে। এগুলো কিন্তু একদম ফ্রেশ, একদম ফ্রেশ। এই মাছগুলো কিন্তু খুব স্বাদ, কারণ এগুলো একদম টাটকার ফ্রেশ। এগুলো কিন্তু খুব স্বাদ। এই মাছগুলো দিয়ে আজকে আমাদের দুপুরে রান্না হবে। চলো তোমাদেরকে এবার দেখাবো এক এক করে কীভাবে কি রান্না হবে। এই দেখো বন্ধুরা, এই যে তোমাদের আগেও দেখিয়েছি, এই যে আমাদের বাড়ির ছোট্ট একটা বাগান। এই বাগানে এই আমবলি পাতা বা টক শাকগুলো হয়েছে। এই দেখো আমার মা লাগিয়েছে, এগুলো সব বর্ষাকালে লাগিয়েছিল, কত সুন্দর হয়েছে। এবারও বর্ষাকালে এগুলো অনেক সুন্দর হয়ে যাবে। এই পাতাগুলো দিয়েই টক রান্না করে খেতে হয়। দেখো এগুলো কিন্তু জ্বর হলে কি মুখে রুচি না থাকলে সর্দি কাশিতে খুব উপকারী, এগুলো খুব ভালো খেতে। এই দেখো আমাদের পাশের ক্ষেত থেকে তোলা হয়েছে শান্তি শাক। এইগুলো দিয়ে আজকে রান্না হবে শাক, এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, খুব স্বাদ হবে। তোমাদেরকে এক একে দেখাবো। আর এই দেখো, এগুলো হচ্ছে আমবুলি শাক বা টক পাতা। তোমরা কে কী বলো কমেন্টে জানিও। এগুলোও কিন্তু সর্দি কাশির ক্ষেত্রে খুব উপকারী খেলে। এইটা দিয়ে আমরা টক রান্না করব সর্ষ ফোড়ন দিয়ে, আর কয়েকটা চিংড়ি মাছ দেবো একটু স্বাদ বাড়ানোর জন্যে। এইগুলো আজকে আমাদের রান্না হবে। এই যে আমাদের এইগুলো রান্না হবে আজকে, তোমাদের সব দেখাবো। চলো একে একে দেখি। কড়াইতে তেল দেওয়া হয়েছে, তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নে দেবে সর্ষে। দেখো সর্ষে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে চিংড়ি মাছ, এগুলো ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবে এর মধ্যে এই আমবলি শাকগুলো বা টক পাতা। এবার এর মধ্যে দেওয়া হবে একটু হলুদ, হালকা অল্প একটু হলুদ, আর দেবে একটু লবণ। এই দেখো আমাদের টক রান্না হয়ে গেছে। দেখো পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে, আমাদের রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই দেখো আমাদের টক রান্না হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হবে খেতে, আজকে খুব মজা হবে। শাক রান্নার জন্যে এই দেখো এই চিংড়ি মাছ ভেজে রাখা হয়েছে, এই রসুন কুচি আর এই ডুমো করে আলু কাটা হয়েছে। এগুলো দিয়ে আজকে শাক রান্না হবে। শাক রান্না করার জন্য কড়াইতে তেল দেওয়া হয়েছে, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়নে। এবার দেওয়া হলো একটু রসুন কুচি, চিংড়ি মাছ, আর দিয়ে দিলাম এই আলু কুচি। এবার দিয়ে দেবো শাকগুলো। এবার চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ। এই শাক রান্না হয়ে গেছে, নামানোর আগে একটু সর্ষে তেল দিয়ে নামিয়ে নেবো। আমাদের শাক রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আমাদের শাক রান্না হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা। একদম খেতে টাটকা শাক, খেতে খুব সুস্বাদু হবে। এই দেখো ডয়রা কলা আর আলু কাটা হয়ে গেছে, আমার মা কেটেছে। এর মধ্যে একটু হলুদ দিয়ে রেখেছে, কারণ কেন বলো তো, এর মধ্যে যে কষটা থাকে এই হলুদটা দিলে এই কষটা বেরিয়ে যায়। দেখো কি সুন্দর ডয়রা কলা। এই দেখো ডয়রা কলা আর আলু একটু সিদ্ধ করে নেওয়া হচ্ছে, কারণ এই সিদ্ধ করে নিলে এই ডয়রা কলা যে কষটা থাকে এই কষটা বেরিয়ে যায় আর খেতে অনেক ভালো লাগে। তরকারির জন্য আমাদের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ছেড়ে দেওয়া হলো একটু রাঁধুনি ফোড়ন। এবার দিয়ে দেওয়া হবে ভেজে রাখা মাছগুলো, আরেকটু ভেজে নেওয়া হবে। এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কলা আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে। এই দেখো ভালো করে কষাতে হবে। আলু ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো। আমাদের তরকারির ঝোল ফুটে উঠেছে, এবার এর মধ্যে দেওয়া হবে একটু লঙ্কা গুঁড়ো, এতে বেশ। এই দেখুন বন্ধুরা, এই বাটা মশলাটাই দেওয়া হবে তরকারির মধ্যে। তরকারি ফুটে উঠেছে, এবার এই মশলাটা এখানে দিয়ে দিলাম। আমাদের তরকারি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমাদের তরকারি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমাদের দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই দেখো, এই যে ডয়রা কলা দিয়ে নদীর মাছ দিয়ে ঝোল,
আম্বলি শাকের টক, আর এই হচ্ছে শাক। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো, শেয়ার করো। টাটা।